ধর্মতলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ধর্না জুনিয়র ডাক্তারদের 24 ঘন্টা ডেডলাইন প্রায় শেষের মুখে, আর সেখানে কি কারণে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানকার ছবি, জুনিয়র ডাক্তারদের ডেডলাইন যেখানে প্রায় শেষের মুখে, সেখানে ধর্মতলায় আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আমরা যা খবর পাচ্ছি, বাঁশ রাখাকে কেন্দ্র করেই মূলত পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। শ্রেয়সী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। শ্রেয়সী, ঠিক কি হয়েছে ঘটনা? এই বাঁশ রাখাকে কেন্দ্র করে এত গন্ডগোল হচ্ছে বলে আমরা জানতে পারছি, কি হয়েছে? দেখো, তোমাকে যেটা জানাই সেটা হচ্ছে যে এক্ষেত্রে ঠিক সেন্ট্রাল এভিনিউ এবং কেসিডাসের ক্রসিং, সেই ক্রসিং থেকে একটা বাসের গাড়ি আসছিল, ভ্যান আসছিল। এখন পুলিশের পক্ষ থেকে যেটা স্পষ্টত বলা হচ্ছে যে এক্ষেত্রে এরকমভাবে এই যে অবস্থানটা, সেই অবস্থানে ওখানে বাসের গাড়িটা নিয়ে যাওয়া হবে কিনা, সেক্ষেত্রে কোনো পারমিশন আছে কিনা, এই বিষয়টা নিয়ে আন্দোলনের সঙ্গে যুক্ত যারা ডাক্তার আছেন তাদের সঙ্গে তারা কথা বলতে চান, এটা তারা বলেন। এখন এক্ষেত্রে যারা আন্দোলনকারী আছেন তাদের কাছে গিয়ে এই তথ্য পৌঁছায় যে পুলিশ সেক্ষেত্রে এই বাসের গাড়িটা আসতে দিচ্ছে না, এবং এরপরেই কিন্তু কার্যত অবস্থান মঞ্চ থেকে আন্দোলনকারীরা তারা অনেকে মিলে একসঙ্গে চলে আসেন এইখানে, যেখানে বাসের গাড়িটা আটকে ছিল পুলিশ, যেখানে পুলিশের বক্তব্য হচ্ছে যে ক্ষেত্রে এই বাস নিয়ে যাওয়া যাবে কিনা সেই নিয়ে কিন্তু আন্দোলনের অবস্থানে বসানি যাদের সঙ্গে কথা হয়েছে তাদের সঙ্গে তারা কথা বলবেন কি কারণে এই বাস নিয়ে যাওয়া হচ্ছে, তবেই কিন্তু এই বাসের গাড়ি ছাড়া হবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তীব্র বাদানুবাদ তৈরি হয়, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে যখন আন্দোলনকারী আছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিনিধিরা তারা কথা বলছেন, তখনই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যারা আন্দোলনরত যারা রয়েছেন তারা এক্ষেত্রে অবস্থান মঞ্চ থেকে যারা এখানে এসেছিলেন তারা কিন্তু হাতে হাতে করে বাঁশ নিয়ে চলে যাচ্ছেন, অর্থাৎ গাড়ি আটকে রয়েছে ঠিকই, কিন্তু তারা হাতে হাতে বাঁশ নিয়ে তারা চলে যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অবস্থান মঞ্চের দিকে। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে অতিরিক্ত যে বাস নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তার ফলে যানজটের সমস্যা হবে, যান চলাচলের সমস্যা হবে, এবং যেহেতু এই টোটাল অবস্থানটার ক্ষেত্রেই কোনো পুলিশি পারমিশন নেই, ফলে সেই জায়গা থেকে তাদের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে এই যে নতুন করে যে বাস নিয়ে যাওয়া হচ্ছে সেই বাস নিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আগে তারা যারা আন্দোলন শুরু করেছিলেন তাদের সঙ্গে তারা কথা বলবেন, কিন্তু তারপরেই কিন্তু কার্যত এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন, এবং ফলে সামগ্রিকভাবে এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এই বাসের গাড়ি নিয়ে যাওয়া নিয়ে কিন্তু কার্যত চূড়ান্ত একটা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে সামগ্রিকভাবে কিন্তু এই মুহূর্তে এখানে একটা নতুন করে জটিলতা এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রেয়সী, তুমি সঙ্গে থাকো। আপনারা শুনলেন এবং দেখতেও পাচ্ছেন যে বাঁশ বোঝায় গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় পুলিশ সেটা আটকায়। বাঁশ নিয়ে যেতে পুলিশ বাধা দিচ্ছে, কারণ এই ধর্নাস্থলের অনুমতি তারা পাননি, পুলিশ অনুমতি দেয়নি, তা সত্ত্বেও বাঁশ কেন নিয়ে যাচ্ছেন এই নিয়ে বাকবিতণ্ডা চলছে এবার জুনিয়র ডাক্তারদের মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।